এসএসসি 26 শিক্ষার্থীরা আগামী 20 জুলাই প্রকাশিত হতে পারে তোমাদের এসএসসি 26 এর রেজাল্ট। হতে পারে কথাটি এখনও বলছি এই কারণে যে এখন পর্যন্ত রেজাল্ট নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রকার নোটিশ দেয়নি। হয়তো শিক্ষামন্ত্রী একবার বলেছিলেন যে 20 জুলাইয়ের মধ্যে ফলাফল দিব, কিন্তু এখনও তিনি বা কোনো নোটিশ না আসলে কনফার্ম বলা যায় না। তবে তোমরা কখন ফলাফল দেখতে পারবা এটা একটা প্রশ্ন, এবং ফলাফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তোমাদের এই মার্কটা দেখা। কারণ তোমরা সামনে কলেজ ভর্তি হবা, এই কলেজ ভর্তির এই মার্কটা অনেক ইম্পর্টেন্ট। কীভাবে এই মার্কগুলো কাজ করবে, তোমাদের মার্কগুলো যোগ করবা থেকে শুরু করে যা যা আছে একটু আমি আপডেট দিয়ে রাখি তোমাদের। অবশ্যই পরে রেজাল্ট প্রকাশের 7 দিন পর্যন্ত মার্কশিট দেখা যাবে। কোনো কারণে যদি মেইন ওয়েবসাইটে মার্কশিট দেখা না যায়, তোমরা বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখবে, সেখানে মার্কশিট পেয়ে যাবা ইনশাল্লাহ। মার্কশিট দেখতে হবে, কারণ তো তুমি বুঝবে কেন তুমি কত মার্ক পাইছো। কলেজ ভর্তিতে মার্ক যোগ করে তারপরে স্টুডেন্ট নেয়, যে যত ভালো মার্ক পাবে তার তত ভালো কলেজ চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে। ওকে, এই হচ্ছে বিষয়টা। সেকেন্ড বিষয় হচ্ছে যে রেজাল্টের দিন কি কি হইতে পারে। রেজাল্টের দিন এর আগে ইউনিট সরকার যখন ছিল, বা আমি আওয়ামী লীগ সরকার থেকে শুরু করি, আওয়ামী লীগ সরকার ছিল, শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি অথবা মৌবিল। এসএসসি 26-এর রেজাল্ট দেখতে তোমরা তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে এই এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ করে কমলা লোগোযুক্ত অ্যাপসটা আসবে, এটা ইনস্টল করে নিবা। আমি অ্যাপসের লিঙ্ক কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যাপসে প্রবেশ করার পর তোমরা চলে যাবা এসএসসি রেজাল্ট দেখুন অপশনে। রেজাল্ট দেখুন বাটনে তোমরা ক্লিক করার পরে তোমাদের সবগুলো অপশন আসবে। এখানে ই-বোর্ড রেজাল্ট অপশনে ক্লিক করে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। এছাড়া মার্কশিট সহ সকল বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখতে পারো। সেখানে ক্লিক করে সবগুলো বোর্ডে আলাদা আলাদা ওয়েবসাইট পাবা, এখান থেকে রেজাল্ট দেখতে পারবা। তোমার এখানে ফল পুনরীক্ষণ, তোমার কলেজ ভর্তি, বোর্ড ভিত্তি, এগুলো রেজাল্ট তুমি এখান থেকে দেখতে পারবা। তোমার হচ্ছে নওফেল, তারা যেত প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী অনুমতি দিত, তারপরে রেজাল্ট দিত। এখন এই মাঝখানে ইউনিট সরকারের আমল এরকম কোনো কিছু হয় নাই, ডাইরেক্ট রেজাল্ট দিয়ে দিছে। একদম রেজাল্ট প্রকাশ হয়েছে, রেজাল্ট দিয়ে দিছে। ইউনিট সরকার বা কেউ ওরকম কোনো উদ্বোধন করে নাই। কিন্তু বর্তমানে যেহেতু আবার প্রধানমন্ত্রী এসছেন এবং বিএনপি নির্বাচিত সরকার, তারা চাইলে এটা আনুষ্ঠানিকতা করতে পারেন, এবং সেটা দেখার বিষয়। যদি আনুষ্ঠানিকতা করে তাহলে একটু রেজাল্ট প্রকাশে দেরি হতে পারে, মানে সময়টা একটু বেশি লাগবে। আর যদি কোনো আনুষ্ঠানিকতা না করে তাহলে তোমরা মোটামুটি কায়দায় সকাল 10টা থেকে 11টার মধ্যে তোমাদের ফলাফল ওয়েবসাইটে পাবলিশ পাবা, এবং তোমরা SMS এর মাধ্যমেও দেখতে পারবা। সবচেয়ে বেশি ওয়ার্ক করবে SMS, তবে SMS পাঠাতে টাকা লাগবে, আবার অনেক সময় SMS ওয়ার্ক করে না। সেক্ষেত্রে তোমরা তোমাদের মোবাইল ফোন থাকলে আমরা যে একটা অ্যাপস দেখাইছি ওইখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে এসে রেজাল্ট দেখতে পারবা, এবং ওয়েবসাইটে ওই অ্যাপসের মধ্যে সবগুলো প্রসেস দেখানো আছে, যেগুলো সবগুলো যতগুলো মাধ্যম আছে। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে কোনো কারণে রেজাল্ট যদি খারাপ হয় হতাশ হবে না, কারণ নেক্সট ডে থেকে আবার শুরু হচ্ছে তোমাদের খাতা বোর্ড চ্যালেঞ্জের আবেদন বা খাতা চ্যালেঞ্জের আবেদন। তুমি চাইলে তোমার রেজাল্টকে চ্যালেঞ্জ করতে পারবা, তবে এখানে ফি আছে। এই বোর্ড চ্যালেঞ্জ কীভাবে কী করতে হবে এটা আমরা তোমাদেরকে ইন ফিউচার ডিটেলস ক্লিয়ার করব। আর যদি রইলো তোমার হচ্ছে যে কলেজ ভর্তি, সেটাও শুরু হয়ে যাবে তোমাদের রেজাল্টের 10-12 দিনের মধ্যেই। আর রইলো তোমার এখানে যে তোমাদের ওভারঅল যে রেজাল্টের বিষয়টা, আশা করি 20 জুলাই তারা রেজাল্টটা দিবে। এখন পর্যন্ত যদি ওই ডেটের কথা বলেছে, এটা হয়তো হেরফের হবে না। যদি প্রধানমন্ত্রী অনুমতি চাইতে হয় বা তিনি যদি উপস্থিত থাকেন অনুষ্ঠানে, তখন আমার মনে হয় যে একটা অন্যদিকে যাইতে পারে, কমতে বাড়তে পারে ডেট। বাট নর্মালি পসিবিলিটি আছে 20 জুলাই রেজাল্ট দেওয়ার। এবং শিক্ষামন্ত্রী আমরা সেভাবে দেখতে পাচ্ছি তারা খুব বেশি প্রধানমন্ত্রীকে এসব ব্যাপারে ইনভলভ করছে না। যদি করে ফেলেন তাহলে তোমাদের রেজাল্ট মোটামুটি দুপুর 11টা-12টা এরকম 1টা পর্যন্ত যেতে পারে রেজাল্ট প্রকাশ হতে হতে। এবং ওয়েবসাইটের তো প্যারা বোঝোই, ওয়েবসাইট একটা আলাদা একটা ব্যাপার। ওয়েবসাইটের সমস্যা হলে তখন তো আরও বেশি সমস্যা হতে পারে রেজাল্ট প্রকাশ বা রেজাল্ট দেখতে। তো আজকের মতো এখানে আমরা ভিডিওটি শেষ করছি। এই তথ্যগুলো দিয়ে সকলে অনেক অনেক ভালো থাকবা।